হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা ঝিঙে ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এখানে নিয়েছি মসুরের ডাল। এটা আমি প্রায় 20-25 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর এখানে আমি নিয়েছি ঝিঙা, হাফ কেজি ঝিঙার অর্ধেকটা এখানে আমি নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, পরিমাণ মতো তেল, দিয়ে দিব 1 বাটি পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে এইটা আমি 4টা সিজ দিয়ে নিব। আমি পাশের চুলা এটা উঠিয়ে দিয়ে এই চুলাতে আমি ভাজি করে নিব চাল কুমড়া। চাল কুমড়াতে আমি হলুদ মেখে হাত দিয়ে ভালো করে এইভাবে কষলিয়ে এমনভাবে মেখে নিব যাতে এটার থেকে পানি বের হয়ে আসে। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছি, তাই পরে আবার এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আর পানি বের হয়ে আসবে। এটা একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন অনেকটা কিন্তু পানি বের হয়ে এসেছে। এটা এখন এইরকম করে আমি চিপিয়ে পানিগুলো বের করে একটা বাটিতে রেখে দিব। চুলায় দিয়ে দিলাম একটা প্যান, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কিছুটা রসুন আমি একটু থেতলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তেজপাতা আর জিরা। অবশ্যই এখানে চেষ্টা করবেন এই জিরাটা দেওয়ার। জিরা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব চাল কুমড়া। এই চাল কুমড়াটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এভাবেই রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। যেহেতু আমি চাল কুমড়াটা মেখে নেওয়ার সময় লবণ আর হলুদ দিয়েছি, তাই এখানে পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। আপনি চাইলে কিন্তু এইটা 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে পারেন, তাহলে এটা একটু নরম হয়ে আসবে। আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্তই ঢাকনা ছাড়া ভেজে নিয়েছি। এটা জানি না ক্যামেরায় কালারটা কেমন দেখাচ্ছে, এটা কিন্তু অনেকটা সবুজই আছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নিব। আর ডালটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, 4টা সিজ দিয়ে নিয়েছি একটা ডাল ঘোটনা দিয়ে। ডাল আমি ভালো করে ঘুটে নিব। এই ডালটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘনই হবে। আর এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে দিয়ে দিব। এখানে আমি ডালে 3টার মতো বলক তুলে নিব। ডালটা জাল করে নিয়ে এখানে আমি ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিব তেজপাতা আর 2-3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছুটা থেতলে নেওয়া রসুন। এগুলো আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। এগুলোতে যখন একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব পাঁচফোড়ন, আর দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়নের সঙ্গে কালিজিরার পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। আমার কাছে কালিজিরা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। এটা যখন একদম বেরেস্তার কালার হয়ে আসবে তখন এখানে আমি ডালটা দিয়ে দিব। এটা কিন্তু দিয়েই সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে এর স্মেলটা একদম স্ট্রং আসবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি এখন এটা নামিয়ে নিব। এই ডালটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে, যেহেতু ডালটা অনেকটা ঘন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশান যাবে। আমি ডাল দিয়ে এইভাবে ভাতটা খেয়ে নিব। আমি সাথে কিন্তু আলু ভর্তাও করেছি, সেই রেসিপিটা আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর ডালের ভিতরে যে শুকনো মরিচগুলো দিয়েছি এগুলো কিন্তু ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গেই ছিলেন সবাইকে আবারও জানাই অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।